আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক হিসেবে বড় হচ্ছেন মক্কাতে। ইতিহাস সাক্ষী, মানুষ যৌবনের তাড়নায় পড়ে যে সমস্ত অন্যায় কাজগুলো করে, যত অপরাধের কাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় এরকম কোনো অন্যায় কাজের সাথে জড়িত হন নাই। সম্মানিত ভাইয়েরা বোনেরা, তাহলে আমরা যেটা আলোচনা করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে মানুষ যৌবনের তাড়নায় পড়ে যে সমস্ত অন্যায় কাজে লিপ্ত হয়, যে সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়, এরকম কোনো খারাপ কাজে কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপ্ত হন নাই। আল্লাহ নবী ইয়াং হিসেবে যখন মক্কাতে বড় হচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো টাইটেল এসে গেল আল্লাহ নবীর কাছে, সমাজের কাছে, পরিবারের কাছে। তাকে বলা হলো আস-সাদিক আল আমিন। আস-সাদিক হলো দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি, যিনি সবসময় সত্য কথা বলেন। আল আমিন, যিনি সব থেকে বড় আমানতদারি, যিনি ট্রুথফুল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, সবসময় সত্য কথা বলেন এবং কারো আমানতকে খেয়ানত করেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির মধ্যে বড় হচ্ছেন এবং পুরো কুরাইশের কবিলার মধ্যে, পুরো মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুনাম ছিল যে আল্লাহ নবী তার ফ্যামিলির সাথে কোনো সময় মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী তার সমাজের সাথে কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী কোনো দিন কোনো একজন মহিলার দিকে যুবক হিসেবে তাকান নাই। মক্কার এমন কোনো মেয়ে এই ক্লেম করতে পারে নাই, এমন কোনো কথা বলতে পারে নাই যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আমার দিকে খারাপ নজরে তাকিয়েছে, এমন কথা কেউ বলতে পারবে না। আর এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমত। যারা নবী হয়ে পৃথিবীতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসমত, প্রোটেকশন দান করেন যে তারা গুনার কাজে লিপ্ত হবেন না। আল আম্বিয়া মাসুমুনা ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দাহা। নবীদেরকে আল্লাহ তাআলা নবুয়তের আগে এবং পরে এই প্রোটেকশন দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই প্রোটেকশন দিয়েছিলেন। তিনি তার যুবক বয়সে যৌবনের তাড়নায় পড়ে মানুষ যত খারাপ কাজ করে, এমন কোনো খারাপ কাজে কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপ্ত হন নাই। আল্লাহ নবী যুবক বয়সে সবসময় তার চোখটাকে তিনি নিম্নগামী করে রাখতেন। তার পরিবারের কেউ অথবা তার সমাজের কেউ কথা বলতে পারবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর দিকে খারাপ নজরে তাকিয়েছেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার চোখটাকে নিম্নগামী করে রেখেছেন। সবসময় তিনি তার মডেস্টিকে গার্ড করেছেন। তিনি পুত পবিত্র অবস্থায় থেকেছেন এবং সবসময় তিনি ভালো চরিত্র তিনি পেশ করেছেন, ভালো চরিত্রের নমুনা তিনি মানুষের কাছে দেখিয়েছেন। আমার ভাইয়েরা বোনেরা, তাহলে যুবক হিসেবে নিজের পরিবারের মধ্যে যেভাবে তিনি বেড়ে উঠছেন তা হলো, এক নম্বরে তার চরিত্রটা সর্বোত্তম চরিত্র, দুই নম্বরে তার চোখটা সবসময় নিম্নগামী, তিন নম্বরে তিনি কোনো মহিলার দিকে কোনো অবস্থাতে বদনজরে তাকানোর চিন্তাও পর্যন্ত কখনো করেন নাই, এবং চার নম্বরে তিনি তার চরিত্রকে এমন সুন্দর করেছেন, তাকে দেখলেই, তার সঙ্গে কথা বললেই মানুষেরা সন্তুষ্ট হয়ে যেত। আর সে কারণেই তার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হয়ে গেল আস-সাদিক আল আমিন। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর হাদিস বলেছেন, সেই হাদিসের বাস্তব নমুনা আল্লাহর নবী পরিবারের মধ্যে যখন বড় হচ্ছেন তখন ঠিকইভাবে দেখা যায়। আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ রসুল বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয়ই সর্বোত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধন করার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে তিনি তার
উত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধন তিনি করলেন। তিনি নিজের পরিবারের মধ্যে যেমন একজন ভালো মানুষ, তিনি অনুরূপভাবে পাড়া প্রতিবেশীর কাছে একজন ভালো যুবক, তিনি অনুরূপভাবে মক্কার পুরো সমাজের কাছে একটা লোভনীয় চরিত্র, এমন একটা আলোচনার বিষয়। সবাই তাকে এক বাক্যে স্বীকার করে নিল যে পুরো মক্কার মধ্যে যদি সত্যবাদী থাকে তাহলে মুহাম্মদ আছে। পুরো মক্কার মধ্যে যদি কেউ আমানত খেয়ানত করবে না এমন কেউ থাকে তাহলে মুহাম্মদ রয়েছে। এজন্য আস-সাদিক যাকে বলা যায়, আল আমিন যাকে বলা যায়, আস-সাদিক আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চাচার সংসারে যুবক হিসেবে তিনি বড় হয়েছেন, চাচাকে সহযোগিতা করলেন, আর নিজের চরিত্র যে সর্বশ্রেষ্ঠ চরিত্র তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিলেন। আজ আমাদের যুবক যারা, আমাদের youngsters, our young brothers, young sisters, you have to prove that. As Rasulullah sallallahu alayhi wasallam has proven that he was the most trustworthy person, he was the most truthful person. My brothers, my sisters, you have to prove that. You are growing up in your family, and your family have to testify that you are the most honest boy or girl. You are the most trustworthy boy or girl. You are the most truthful boy or girl in the family, as Rasulullah sallallahu alayhi wasallam has achieved. When you are talking about the seerah of Rasulullah sallallahu alayhi wasallam, we must take this lesson. আমরা যখন আল্লাহ নবীর জীবন সম্পর্কে আলোচনা করছি তখন আমাদেরকে এই শিক্ষা নেওয়া উচিত। আমাদের যুবকরা, যুবতীরা আল্লাহ নবী যুবক অবস্থায় ফ্যামিলির মধ্যে যেভাবে বড় হয়েছেন সেভাবে যেন আল্লাহ তাআলা তাদেরকে বড় হওয়ার তৌফিক দেন। কারণ আল্লাহ নবী হলেন আমাদের আদর্শ, হি ইজ আওয়ার রোল মডেল। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।